এই যে মস্তিষ্কের মধ্যে চিন্তা হঠাৎ আপনি কি পারেন আপনি কি পারেন না সেটা একমাত্র আপনি জানেন আর আপনার সৃষ্টিকর্তা জানে। আপনার মধ্যে সেই ইউনিক পাওয়ার আছে। আপনি যদি চান জীবনে প্রতিষ্ঠিত হতে, কারো বাপের ক্ষমতা নাই যে আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। লোকে কি বললো গুলি মারুন। আচ্ছা, একটা বিষয় আপনি কি কখনো খেয়াল করেছেন? সমস্ত রকমের বাধা বিপত্তি আছে, এরপরেও একদল মানুষ কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আবার আরও একদল মানুষ সব রকমের সুযোগ সুবিধা পেয়েও জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে না। কেন? কিভাবে এগিয়ে চলছে তারা? যে কয়েকটি কথা বলছি প্রত্যেকটা কথা মনোযোগের সঙ্গে শুনুন, কারণ জীবনটা আপনাকে পরিবর্তন করতে হবে। আমার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা যেন জীবনের পথে, সঠিক পথে চলে জীবনে সফল হতে পারেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দিন। আপনি কি জানেন আপনি কি চান? আপনি চান ব্যবসায় করতে, কি ব্যবসা করবেন? আপনি চান চাকরি করতে, কি চাকরি করবেন? মানে ক্লিয়ার একটা ভিশন আপনার মধ্যে কি আছে যে আমি আইএস আইপিএস হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি কাপড়ের ব্যবসা করব, আমি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব? পরিষ্কার গোল সেট করুন লিখিতভাবে। আজ এই মুহূর্তে নিজের গোল কি, আপনি কি হতে চান সেটা লিখুন। কারণ লক্ষ্য স্থির করলে তবেই পরবর্তী স্টেপগুলো আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনি যাবেন দিল্লি, তাহলে দিল্লির ট্রেনে উঠে আপনাকে বসতে হবে। আপনি যাবেন ম্যাড্রাস, আপনাকে ম্যাড্রাসের ট্রেনে উঠে বা প্লেনে উঠে বসতে হবে। আপনি দার্জিলিংয়ের রাস্তায় গেলে চলবে না। তাহলে আপনার লক্ষ্যটাকে স্থির করার পর আপনার ডেস্টিনেশন যখন আপনার লক্ষ্য ঠিক হয়ে গেল, তখন বাই রোড, বাই এয়ার, বাই রেল কিসে যাবেন তখন সেটা ঠিক হবে, এবং কিভাবে যাবেন তখন সেই বিষয়টিকে আপনি ঠিক করতে পারবেন। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, যে সমস্ত মানুষগুলো এগিয়ে যায় তারা খুব ভালোভাবে জানে যে তারা কি চায় এবং কি করতে পারে। এলন মাস্ক বলুন, মুকেশ আম্বানি বলুন, টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানি বলুন, এদের মধ্যে প্রথমে স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল যে এই কাজটা আমি করব। তারপর কিন্তু সেই কাজে তারা সফল হয়েছে। একদিনে বাল্ব তৈরি হয়নি, বাল্ব তৈরি করাটা মস্তিষ্কের মধ্যে এসছে, তার এম ছিল যে আমাকে বাল্ব তৈরি করতে হবে, তারপর সে কিন্তু বাল্ব তৈরি করতে পেরেছে। সো নিজের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে প্রথমে স্থির করুন। দ্বিতীয় হচ্ছে, আপনি প্রচুর পরিশ্রম করেন তো, কিন্তু সেই পরিশ্রমের ফলটা কী হয়? যারা পরিশ্রম করে, যে সমস্ত লোকগুলো, তাহলে তো লেবার শ্রেণীর লোকও সফল হতো, ধনী হতো, প্রচুর টাকার মালিক হতো, কেন পারে না? পরিশ্রম অবশ্যই করতে হবে, তার কোনো বিকল্প নেই, কিন্তু স্মার্ট ওয়েতে, স্মার্টলি হার্ড ওয়ার্ক। এটা কেমন বিষয়? আপনি একটা ভোতা কুড়ুল নিয়ে একটা মোটা গাছকে কাটার চেষ্টা করছেন, সারাদিন ধরে ঠুকরে যাবেন, গাছটা উল্টাতে পারবেন না। কিন্তু যদি আপনি স্মার্টলি কাজটি করেন, মানে একটা ধারালো আড়ি নিয়ে এসে গাছটা কাটতে শুরু করেন, তাও দেখবেন 1 ঘন্টার মধ্যে সেই কাজটা করে দিয়েছেন। যেটা 3 দিনে পারছিলেন না, সেই কাজটা কিন্তু আপনি 1-2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিলেন। এটাই হচ্ছে স্মার্টলি হার্ড ওয়ার্ক, যে আমি কি করতে চাইছি। কেউ তো আঙুল কেটে লিখবে না, এ তো প্রেমপত্র নয়, জীবনটা প্রেমপত্র নয় যে আঙুল কেটে রক্ত দিয়ে আই লাভ ইউ লিখ। এখানে একটা বুদ্ধিমত্তার প্রয়োজন, পেনের প্রয়োজন, কলমের প্রয়োজন, ব্রেনের প্রয়োজন, তবেই আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন। মানে এই কবিতা রচনা করলাম, জীবনে বড় বড় শায়েরি বলতে শিখলাম, এতে কিন্তু জীবনে সফল হওয়া যাবে না। সফল হওয়ার জন্য আপনাকে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। তৃতীয় হচ্ছে, 90% মানুষ এগিয়ে যেতে পারে না, তার মূল কারণটা হচ্ছে ভয়। কিসের ভয়? লোকে কি বলবে, এ বিষয়ে বলেছি। সবচেয়ে বড় ভয় কি জানেন? আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, ও তো এই কাজই করেছিল কিন্তু সফল হতে পারেনি, সুতরাং আমিও পারবো না। আমার 2টো ছেলে, বড় ছেলে সাঁতার জানে না, তাহলে সেইটা ভেবে যদি ছোটো ছেলে বসে থাকতো, দাদা শিখতে পারেনি আমিও পারবো না, তাহলে কী হতো? সে জীবনে শিখতে হতো না। সে কিন্তু সে ভাবেনি আমাকে শিখতে হবে না, শেখার প্রয়োজনীয়তা আছে, তাই সে কিন্তু পাড়া থেকে নদী পর্যন্ত সাঁতার শিখে একটা কমফোর্ট জায়গায় আসতে পেরেছে। সুতরাং ও পারেনি, আমি পারবো না। ও সফল হতে পারেনি, আমিও পারবো না। ও কাপড়ের দোকান করে ফেলিও, আমিও ফেলে দেবো। ও মুদি খাওয়ার দোকান করে ফেলিও, আমিও ফেলে দেবো। ওই আইএস পরীক্ষা দিয়েছিল, ফেল করেছে। ও যেই সবার দিয়েছে, আমার পারেনি। নিট পরীক্ষা দিয়েছে, পারেনি, আমি পারবো না। এই যে মস্তিষ্কের মধ্যে চিন্তা হঠাৎ আপনি কি পারেন আপনি কি পারেন না সেটা একমাত্র আপনি জানেন আর আপনার সৃষ্টিকর্তা জানে। আপনার মধ্যে সেই ইউনিক পাওয়ার আছে। আপনি যদি চান জীবনে প্রতিষ্ঠিত হতে, কারো বাপের ক্ষমতা নাই যে আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। লোকে কি বললো গুলি মারুন, রাস্তার কুকুর ভেক ভেক করবেই, কিন্তু হাতি নিজের রাস্তায় চলতে থাকে। হাতি কখনো থেমে যায় না, দরকার হলে সুরে গুটিয়ে একটা আচার বেড়ে আর পাচার গু বার করে দেবে। সুতরাং জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, কে কি বলছে শুনে লাভ নেই, ভয়টাকে দূর করুন, ভয়টাকে দূর করুন। আরও একটা কথা, যদি ভেবে থাকেন যে আমি ব্যর্থ হব না, চলার পথে আমি সঠিকভাবে যাব, লক্ষ্য স্থির করেছেন, রাস্তা ঠিক আছে, হার্ডওয়ার্ক করছেন, আমি আমার জায়গায় ঠিক পৌঁছবো, অসম্ভব। 1 চান্সে বাল্ব তৈরি হয়নি, বলেছি 1 চান্সে এরোপ্লেন তৈরি হয়নি। আপনি জানেন
টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানি বিশ্বের পৃথিবীর বিখ্যাত একটা কোম্পানি বর্তমান গ্রুপে ন্যানো তৈরি করলো। তাদের ইঞ্জিনিয়াররা বুদ্ধিমান কম ছিল নাকি? তখন রতন টাটা বেঁচে ছিলেন। ন্যানো ফেলিওর হয়ে গেল। ফেলিওর হয়ে গেল মানে কি কোম্পানি টাটা বাই বাই হয়ে গেল নাকি? টাটা কোম্পানি টাটা বাই বাই হয়ে গেল, লোক আর কোনো প্রোডাক্ট কেনে না? হতে পারে। আমার একটা প্রচেষ্টা ফেলিওর হতে পারে, সেই প্রচেষ্টায় আমি একটা ধাপ এগিয়ে গেছি। আমি আরে বাবা 1000 বার প্রচেষ্টা, তারপরে যখন বাল্ব তৈরি করলেন থমাস এডিসন, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি 1000 বার ফেলিওর? না, বলে 1000 বার ফেলিওর হয়নি, আমি 1000 পদ্ধতি অ্যাপ্লাই করেছি। জীবনে ফেলিওর আসবে, এটাকে ভয় পাওয়ার কিছু, সেটা শিখতে হবে আমি কেন ফেলিওর হলাম, পরবর্তী স্টেপটা নিতে আমার সুবিধা হবে। আর যারা স্মুথলি চলে, আপনি জানবেন, যে বলবে যে আমি জীবনে ফেলিওর হয়নি জানি আমার সব কিছু, তাহলে জানবেন যে ও কমফোর্ট জোনের মধ্যে আছে, বাপের টাকায় খাচ্ছে, অথবা একটা চাকরি পেয়েছে, সে কোনো নতুন প্রচেষ্টা করে না, যে জায়গায় আছে স্থবিরের মতো, জড়ভরতের মতো, সেই জায়গায় থেকে সারা জীবন চলতে হবে। বড় কিছু করতে গেলে, বড় স্টেপ নিতে গেলে বড় ফেলিওর আসবে, সেটাকে ভয় পাওয়ার কিছু নেই। আবার নতুন উদ্যমে গিয়ে জ্যাকমার কথা ভাবুন, বারবার জীবনে ফেলিওর হয়েছেন। জ্যাকমা কি সেই কারণে থেমে গেছেন? না, থেমে যাননি। তাকে সমস্ত ঠাট্টা, বিদ্রুপ, চেহারা ভাবনা, শর্ট সাইজ ইত্যাদি ইত্যাদি শুনেও আজ পৃথিবী বিখ্যাত একটা মানুষে পরিণত হয়েছে। সবশেষে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি সত্যি জীবনে কিছু পেতে চান এবং সফল হতে চান, ধনী বলুন, টাকা বলুন, সম্মান বলুন, আত্মমর্যাদা বলুন, প্রতিষ্ঠা বলুন, ভালোবাসা বলুন, তাহলে হাল ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দেবেন না। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এমনটা কখনো ভাববেন না। রানার কখনো পিছিয়ে পড়ে না। জয় হয়তো একজন হবে, কিন্তু যদি আপনি শুরুতেই শেষ করে দেন, আপনি থেমে যান, তাহলে আর এগিয়ে যেতে পারবেন না। আপনাকে এগিয়ে যেতে হবে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা বাঙালিরা কিছু না পারলেও আপনাকে পেছনে টেনে ধরার মতো সাহস, ক্ষমতা আমাদের আছে। আপনার বন্ধু বলুন, আত্মীয় বলুন, সমস্ত 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 কাছের মানুষরা দেখবেন আপনাকে প্রেমের প্রলোভন দিয়ে, আপনাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে ঘোরানো, আপনার সঙ্গে বিভিন্ন রকমের চ্যাটিং, ইটিং, পটিং সব কিছু করে আপনার লাইফটাকে স্পয়েল করে দেওয়ার চেষ্টা করবে। সব ডিস্ট্রাকশনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, ভেঙে ফেলে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত জয়ের মুকুট পড়তে হবে। আজকের এই আলোচনা জীবন পরিবর্তনে যদি বিন্দুমাত্র কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে যদি আপনার পছন্দ হয়ে থাকে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।